আমি তোমাদের শোনাবো এখন একটি নাটকের অংশবিশেষ। মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কের অংশবিশেষ, দুর্বাসস অভিশাপ। যেটুকু তোমাদের পাঠ্য আছে তাহলে দুর্বাসস অভিশাপ, তাহলে পাঠ্যটা যে এটুকুই আছে, তাহলে সেটা একটি শ্লোক আকারে বলি, তারপরে ব্যাখ্যা করব। বিচিন্তয়ন্তি যমনন্ন মানসা তপোধনং বেৎসি মরিষ্যতি তাংনস বোধিতোপি সন কোথাং প্রমত্ত প্রথমং কিতামিব। তো এরপর দুই সখীর প্রবেশ, তারা পুষ্পচয়নের অভিনয় করতে করতে তারা প্রবেশ করছে। অনুষা বলছে, সখী প্রিয়ংবদা, যদিও গান্ধর্ব মতে বিবাহের মাধ্যমে শকুন্তলা যোগ্য স্বামী লাভ করায় আমার মনে আনন্দ হচ্ছে, তবুও এ বিষয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে। প্রিয়ংবদা, সেটি কি? অনুষা বলছে, আজ সেই রাজর্ষি যজ্ঞ পরিসমাপ্তির পর ঋষিদের থেকে বিদায় নিয়ে নিজের নগরে গিয়ে অন্তঃপুরচারিণীদের সাথে মিলিত হয়ে এখানকার ঘটনা কি মনে রাখবেন না রাখবেন না? প্রিয়ংবদা, নিশ্চিন্ত হও, সেই রকম সুন্দর চেহারার মানুষেরা কখনো গুণবিরোধী হন না, কিন্তু পিতা কর্ণ এখানকার এই ঘটনা শুনে না জানি কি মনে করবেন। অনুষা বলছে, আমি যেমন ভাবছি তাতে তার অনুমতি হওয়াই উচিত। প্রিয়ংবদা, কীভাবে? অনুষা বলছে, গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করা পিতার প্রথম ইচ্ছা। সেটা যদি আবার কোনো চেষ্টা ছাড়া দৈবই পূর্ণ করে দেন, তাহলে গুরুজন ধন্য হন। প্রিয়ংবদা ফুলের সাজির দিকে তাকিয়ে বলছে, সখী, পূজার জন্য যথেষ্ট ফুল তোলা হয়েছে। অনুষা, আরে প্রিয় সখী, শকুন্তলার ভাগ্য দেবতার পূজার জন্য আরও ফুল লাগবে। ঠিক, প্রিয়ংবদা বলছে, ঠিক ঠিক। অনুষা কান পেতে শুনে সখী বলছে, এই যে আমি এসেছি, অতিথির আগমন মনে হচ্ছে। প্রিয়ংবদা, কুটিরে তো শকুন্তলা আছে। মনে মনে, অবশ্য আজ আবার মনের দিক থেকে অন্যমনস্ক। অনুষা, থাক, আর ফুলের দরকার নাই। এই বলে দুজনে চলে গেল। তারা বাইরে থেকে পর্দার আড়াল থেকে আছে। ওরে অতিথি অবমাননাকারিণী, যাকে এমন মনে চিন্তা করতে করতে উপস্থিত তপস্বী আমাকে অবজ্ঞা করলি, পাগলকে যেমন প্রথমে বলা কথা মনে করিয়ে দিলে সে কিছু মনে করতে পারে না, তেমনই তাকেও তোর কথা মনে করিয়ে দিলেও সে তাকে মনে করতে পারবে না। ঋষি দুর্বাসা এই অভিশাপটি দিলেন। এটাই সংস্কৃতে প্রথম বলেছিলাম, বিচিন্তয়ন্তি যমনন্ন মানসা তপোধনং বেৎসি ন মামুপস্থিতম মরিষ্যতি তাং স বোধিতোপি সন কোথাং প্রমত্ত প্রথমং কৃতামিব। তারপরে আমরা চলে যাব। প্রিয়ংবদা, হায় হায়, সর্বনাশ হলো। কোনো পূজনীয় ব্যক্তির কাছে অন্যমনস্ক শকুন্তলা অপরাধ করল। সামনের দিকে তাকিয়ে দেখে সে যে কোনো লোকের কাছে নয়, ইনি মহর্ষি দুর্বাসা। সহজেই রেগে যান, ওই রকম অভিশাপ দিয়ে দ্রুতগতিতে ফিরে যাচ্ছেন। অনুষাকে বলছে, যাও, তার দুই পায়ে পড়ে তাকে ফিরিয়ে আনো, ততক্ষণ আমি তার অর্ঘ্য ও পা ধোয়ার জল ব্যবস্থা করি। প্রিয়ংবদা বলছে, আচ্ছা। বেরিয়ে গেল। অনুষা চলতে চলতে হোঁচট খাওয়া অভিনয় করে, উদ্বেগবশত দ্রুত চলতে গিয়ে আমার হাতের থেকে ফুলের সাজিটি পড়ে গেল। ফুলের সাজি তোলার অভিনয় করে
বেরিয়ে গেল। এরপর আবার আসছে প্রিয় সখী প্রিয়ঙ্বদা, সখী স্বভাব গুলিল তিনি কারও অনুরোধ শোনেন না, তবু কিছুটা শান্ত করতে পেরেছি। অনুসূয়া বলছে হেসে, তার কাছে এটিও অনেক, তাহলে বলো কিভাবে তাকে প্রসন্ন করলে? প্রিয়ঙ্বদা, যখন তিনি কোনোভাবেই ফিরতে চাইলেন না, তখন আমি বললাম, ভগবান, শকুন্তলা আপনার মেয়ের মতো, সে আপনার তপস্যার শক্তি সম্পর্কে কিছুই জানেন না। এটি প্রথম অপরাধ বিবেচনা করে আপনি ওকে ক্ষমা করুন। প্রিয়ঙ্বদা চলে গেল। এরপর অনুষা বলছে তারপর প্রিয়ঙ্বদা বলছে, আমার কথা ব্যর্থ হতে পারে না, তবে মনে করিয়ে দিতে পারে এমন কোনো স্মারক অর্থাৎ স্মরণচিহ্ন বা অলঙ্কার যদি দেখাতে পারো, তাহলে অভিশাপ মুক্ত হবে। এই বলতে বলতে তিনি চলে গেলেন। অনুসূয়া যাক কিছুটা আশ্বস্ত হওয়া যায়। যাওয়ার সময় সেই রাজর্ষি নিজের নাম লেখা আংটিটি শকুন্তলাকে পরিয়ে দিয়েছিলেন, সেটাতেই শকুন্তলার অভিশাপ মুক্ত হবে। প্রিয়ঙ্বদা, সখী এসো, তাহলে ওর পূজার কাজ শেষ করি। দুজনে এগিয়ে গেল। প্রিয়ঙ্বদা তাকিয়ে, ও অনুসূয়া, দেখো, বাম হাতের উপর মুখখানা রেখে প্রিয় সখীকে ছবির মতো দেখাচ্ছে। স্বামীর চিন্তাতে সে নিজেকেই ভাবতে পারছে না, অতিথির কথা আর কি ভাববে। অনুসূয়া, ও প্রিয়ঙ্বদা, এই ঘটনার কথা আমাদের দুজনের মধ্যেই গোপন থাক। কোমল স্বভাবা প্রিয় সখীকে রক্ষা করতে হবে। প্রিয়ঙ্বদা বলছে, নবমালিকা লতাকে কে বা উষ্ণ জলে সিঞ্চন করতে চায়, এই বলে দুজনে প্রস্থান করলো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে